আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মোডাল, রাইট? সো মোডাল সম্পর্কে আমরা প্রথমে যে ধারণাটা নেব তার আগে আমাকে একটু ভার্ব সম্পর্কে জানতে হবে। ভার্ব হচ্ছে পার্ট অফ স্পিচের একটা অংশ। ভার্ব হচ্ছে পার্ট অফ স্পিচের একটা অংশ। আমরা আজকে মোডাল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং তোমাদের এই ক্লাসটি মোডাল সম্পর্কে বুঝতে সাহায্য করবে। So welcome to my channel Uttaran English Coaching Center. Today I am going to a main topic. The name of the topic is modal. আমরা মোডাল সম্পর্কে আজকে আলোচনা করব। যে আলোচনাটি তোমরা দেখলে মোডাল সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা আসবে। তো যারা দূর দূরান্ত থেকে দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলে নতুন, পাশে থাকা বেল আইকনটি একটু হিট করে দাও যাতে তুমি আরও নানা রকম গ্রামার টপিক পেতে পারো। চলো সময় নষ্ট না করে আমরা মডাল সম্পর্কেই জানব। মডাল কী জিনিস? ইংরাজিতে এমন কিছু ভার্ব আছে যেগুলি সক্ষমতা, সম্ভাবনা, ইচ্ছা, প্রয়োজনীয়তা, অনুমতি গ্রহণ বা প্রদান ইত্যাদির ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই সমস্ত ভার্বগুলিকে মডাল বলে। বিস্তারিত আসছি, তার আগে একটু দেখে নেব ভার্ব কী জিনিস। ভার্ব হচ্ছে কোনো কিছু কাজ করা বোঝায়। যেমন আই গো, আমি যাই, সে যায়, হি গোজ, আই রাইট, আমি লিখি, সে লেখে, হি অর সি রাইট, এটসেট্রা। এই ভার্বগুলিকে আমরা দুটি ভাগে ভাগ করি, সাধারণত মেইন ভার্ব বা অ্যাকশন ভার্ব, আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। তাহলে মেইন ভার্ব কী জিনিস? যে ভার্বগুলি কোনো সক্ষমতা বোঝায়, যে ভার্বগুলি কোনো অ্যাকশন, যেমন গো মানে যাওয়া, ফাইট মানে লড়াই করা, সুইম মানে সাঁতার কাটা, রান মানে দৌড়ানো, স্লিপ মানে ঘুমানো, এটসেট্রা। এগুলো কি ডিরেক্ট অ্যাকশন ভার্ব বা মেইন ভার্ব। যেমন আই ওয়াক, আমি হাঁটি, এখানে ভার্ব কে? ওয়াক। তাহলে এটা মেন ভার্ব। আর কি কোনো ভার্ব আছে? আইটা তো সাবজেক্ট, তাহলে আই ওয়াক। হি রাইটস, সে লেখে, এখানে মেন ভার্ব কি? রাইট। আর হিটা সাবজেক্ট, তাহলে কোনো ভার্ব নেই, তাহলে এটা হচ্ছে মেন ভার্ব। আর দেখো মেন ভার্ব ছাড়াও অক্সিলারি বা হেল্পিং ভার্ব বলে একটা কথা আছে। এই অক্সিলারি বা হেল্পিং ভার্বকে আবার দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, একটা হচ্ছে মোডাল। আমাদের আলোচ্য বিষয় যেহেতু মোডাল, আমি মোডাল সম্পর্কে আলোচনা করছি বা করব, বাট প্রাইমারি অক্সিলারি সম্পর্কে একটু বলে দিই। মনে করো প্রাইমারি অক্সিলারি আমরা এগুলো সাধারণত ভয়েস চেঞ্জ করতে আমরা ব্যবহার করেছি। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এটসেট্রা, হ্যাড ইত্যাদি ইত্যাদি। এইগুলো কি করে আমাকে সাহায্য করে? মনে করো আই গো, আমি যাই, রাইট? কিন্তু এটাকে যদি আমি বলি আমি যাচ্ছি, আমি যাচ্ছি, এই আমি যাচ্ছিটাকে প্রকাশ করার জন্য বা তুমি কোন টাইমে যাচ্ছ এটাকে প্রকাশ করার জন্য আমরা প্রাইমারি অক্সিলারির হেল্প নিতে পারি। যদি কেউ বলে আই অ্যাম গোয়িং, মানে আমি যাচ্ছি, তাহলে কেউ বুঝতে পারবে যে সে এখন যাচ্ছে। তাহলে অ্যামটা কি হলো এখানে? হেল্পিং ভার্ব। কাকে হেল্প করছে? মেন ভার্বকে হেল্প করছে, গোয়িংকে হেল্প করছে, আই মিন গোকে হেল্প করছে। তাহলে যে ভার্ব মেন ভার্বকে সাহায্য করে তাকে আমরা কি বলবো? প্রাইমারি অক্সিলারি ভার্ব। যেমন আই ওয়াজ গোয়িং, তার মানে লোকে কি বুঝবে? যে আমি গিয়েছিলাম, রাইট? তাহলে এটা পাস্ট টেন্সে এই ওয়াজটা মেন ভার্বকে সাহায্য করছে, আর এটাও নিজে একটা ভার্ব, কিন্তু এটা হেল্পিং ভার্ব, এটা সাহায্যকারী ভার্ব। এটা সাহায্য করে মেন ভার্বকে। সেই মেন ভার্বটা কোন সময়ে কাজটা করছে এটা বোঝানোর জন্য। আমরা যেমন বাংলায় বলি আমি যাচ্ছি, যাওয়া ইংরাজি গো, কিন্তু যেমন বাংলায় যাওয়া থেকে যাচ্ছি সেরকম ইংরাজিতে গো থেকে এরকম কিছু করা যায় না। যার জন্য তোমাকে কি করতে হবে? প্রাইমারি অক্সিলারি ভার্বের একটা সাহায্য নিতে হবে, যার জন্যই নামটা হয়েছে প্রাইমারি অক্সিলারি বা হেল্পিং ভার্ব। নামটা এমনি এমনি হয়নি, নাম দেওয়ার আগে নিশ্চয়ই কোনো একটা কারণ থাকে। কেউ ভাদ্র মাসে হলে তাকে ভাদু বলে, কথার জন্য বলছি। তার মানে কি? হ্যাঁ বাবা, তোমার মা বা তোমার বাবা ভাদু নাম কেন রেখেছিল জানেন তো? আমি ভাদ্র মাসে হয়েছিলাম সেই জন্য। হ্যাঁ কি না? তার নিশ্চয়ই কারণ থাকে, অনেকে নামগুলো রাখে, তার নিশ্চয়ই কারণ আছে বলেই তো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বটা বলেছে। গট ইট?
ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? গল্পের মতো করে বোঝো, মনে করো গ্রামার করছে না, গল্প শুনছি, এটা ভালো করে বোঝো, বেসিক কনসেপ্টটা একটু নিয়ে যাও, আরও প্র্যাকটিস করলে জায়গাটা কংক্রিট হবে বলে আমার মনে হচ্ছে, রাইট? কিন্তু আলোচ্য বিষয় আমাদের মডাল। মডাল নিয়ে আলোচনা করতে গেলে আমাকে একটু জানতে হবে মডালগুলো কি কি আছে গ্রামারে। ক্যান আছে, মে আছে, মাইট আছে, শুড আছে, উড আছে, আউট আছে, কুড আছে, এটসেট্রা। এই সমস্ত মডালগুলোই তোমাদের সিলেবাসে আছে এবং এগুলো পরীক্ষায় দেবে। পরীক্ষায় তো আমরা পারবই, কিন্তু পাশাপাশি আমাকে জানতে হবে, জানকারি নিতে হবে। প্রথমে কোনো জায়গায় প্ল্যাটফর্মে সফল হতে গেলে তোমাকে সেই বিষয় সম্পর্কে জানতে হবে। তুমি যদি নিজে না জানো তাহলে তুমি কিভাবে করবা? হ্যাঁ কি না? একজন ডাক্তার, সে যদি ডাক্তারি বিষয় না জানে, পড়াশোনা না করে, তো ডাক্তার কী করে করবে? সে তো রোগী মেরে গাত করে দেবে একদম, হ্যাঁ কি না? যে যাবে সেই মরে বাড়ি আসবে, ঠিক তো? ওকে, দেখো তাহলে আমি কি বলেছিলাম, একটু মিলিয়ে নেওয়া। একটা বাক্য না লিখলে জিনিসটা ক্লিয়ার হবে না। যেমন আই ক্যান গো, ক্যান আই কাম, মে আই কাম ইন। দেখো প্রথমে আমি এই তিনটে বাক্য নিয়ে বোঝাচ্ছি। দেখো গো মানে কি? যাওয়া। তাহলে আই ক্যান গো মানে আমি যেতে পারি। তাহলে অ্যাকচুয়ালি মানে সে যাচ্ছে, কিন্তু সে তার মনের সম্ভাবনাটা প্রকাশ করছে, ফিল করছে। তাহলে ইংরেজিতে এমন কিছু ভার্ব আছে যেগুলি সক্ষমতা, সম্ভাবনা। তাহলে আমি যেতে পারি, এটা প্রবাবিলিটি, সম্ভাবনা, হ্যাঁ আমি যেতে পারি, হ্যাঁ কি না? বা আমি যেতে পারি, এটা ইচ্ছা, মনের ইচ্ছাও থাকতে পারে। তাহলে ইচ্ছা, সম্ভাবনা, এগুলি প্রকাশ করার জন্য মডালের ব্যবহার হয়। এবার মডালের মধ্যে কোনটা আমি নেবো সেটা দেখতে হবে। মডালের মধ্যে আমি ক্যানটা নিচ্ছি আমার মনের ইচ্ছা প্রকাশ করার জন্য। যেমন আমি লিখতে পারি, এটা মনের ইচ্ছা তো। তাহলে আই ক্যান রাইট। মনে রাখবে মডালের পরে সবসময় ভার্বটা কিন্তু V1ই থাকে। খুব ইম্পর্ট্যান্ট একটা দরকারি কথা বললাম, ভালো করে বুঝে নাও। কিন্তু ক্লাসটা এমন করে করবে যেন বাইরে বা আউটসাইডে যদি ব্লাস্ট হয়, বম ব্লাস্ট হয়, তাও যেন কানে না আসে। খুব ভালো করে ক্ষয়ে যাও ক্লাসের মধ্যে। কি বললাম বুঝতে পারছো ভাই আমার? কারণ খুবই কিমতি সময় আমরা ক্লাসটা করছি, অল্প টাইম, আমরা প্র্যাকটিস করব বেশি বেশি করে। কথাই বলেছিলাম না একদিন ভাই, যে শিখবো অল্প, প্র্যাকটিস করব তুফানি। বাংলা শিখেছি যেভাবে, ইংরাজিও শিখবো সেভাবে। এই স্লোগানটাকে মাথায় নিয়ে আমাদেরকে শিখতে হবে। চলো সময় নষ্ট না করে দেখেন ওয়াই ক্যান গো, এটাকে আমরা কীভাবে মডালে রূপান্তরিত করছি। অ্যাকচুয়ালি ক্যান হচ্ছে মডাল। এটা কাকে সাহায্য করছে? গো। গোটা কি মা? মেন ভার্ব। একটু আগেই বললাম গো হচ্ছে মেন ভার্ব। যে মেন ভার্বকে সাহায্য করে তাকেই তো বলবো আমরা অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের দুটো ভাগ আছে, একটা প্রাইমারি, একটা যে মডাল। আজকে মডাল নিয়ে আলোচনা করছি, বুঝতে বললাম। ক্যান কখন ব্যবহার হয় ভাই? যখন পারা বা সম্ভাবনা অর্থে, যেমন আই ক্যান গো, রাইট? ওকে। তারপর দেখো ক্যান আই কাম ইন, এটা অ্যাজার্টিভ সেন্টেন্স ছিল, সাবজেক্ট দিয়ে শুরু, বন্দে দিয়ে শেষ। আমি বলেছিলাম, কি বলেছিলাম ভাই আমার, যে অ্যাজার্টিভ সেন্টেন্স কাকে বলে? কোনো কিছু বলার দরকার নাই, শুনে নিবি। সাবজেক্ট দিয়ে শুরু, বন্দে দিয়ে শেষ। বন্দে মানে কি মা? ফুল স্টপ। আর যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে, প্রশ্নবোধক হবে, তখন কি হবে? কাস্তের নিচে বন্দে। কাস্তে বুঝিস না, যাকে ইংরেজিতে স্কাইট বলা হয়, ওটা কেদেরে যেটা বলি আমরা, ধান টান কাটি, গম কাটি, ঘাস কাটি, সেগুলো, সেটা কি হলো? কাস্তে, তার নিচে বন্দে। এটা চেনার লক্ষণ ভাই। এবার ব্যাপারটা হচ্ছে ক্যান আই কাম ইন। স্যার আমরা তো মাস্টারমশাইদেরকে বলি মে আই কাম ইন স্যার, কিন্তু ক্যান আই কাম ইন স্যার এটা আবার কেমন করে হলো? হ্যাঁ ভাই দেখে না, অনেক স্টুডেন্ট আমাকে প্রশ্ন করে, স্যার মে বসবে না ক্যান বসবে? ভাই দুটোই বসবে। কখন কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার করবো সেটা ভালো করে বুঝে নাও। আচ্ছা, ক্যান আই কাম ইন। মনে করো তোমার বন্ধু এবং বান্ধবীরা একটা রুমের মধ্যে বসে আছে, তুমি তাদেরকে সম্মান ঠিক দাও না। বন্ধুদেরকে আবার কেউ সম্মান দেয়? আপনি কি চা খাবেন? কে বলে? বন্ধুদেরকে বলে? হ্যাঁ? বা বন্ধু তোকে কি বলে? আপনি কি ঘুগনি দিয়ে মুড়ি খাবেন নাকি? বলে? সম্মান দেয় না ভাই। কি বলে? এই ঘুগনি মুড়ি খাবি? না না, না খাগা, হ্যাঁ কি না? সম্মান টম্মান কিছু নাই ভাই, হ্যাঁ কি না? এবার বন্ধুদেরকে তুমি বলতে পারো যে আমি কি আসতে পারি? হয়তো তুমি একটু বলে নিচ্ছ। হয়তো অনেক সময় কি করে দেখবো, অনেকে ইম্পর্টেন্ট কথা চলে, যখন একটু দরজায় নক করে, কে আসবো, হ্যাঁ বলা কি আছে, না বলে আবার গাল দেবে, হ্যাঁ কি না? তো ব্যাপারটা বুঝতে হবে জায়গাটা আমাকে। বললেও ভালো, না বললেও ভালো, এ খুব মুশকিল। তাই আমরা কি বলি বন্ধুদেরকে, আসবো নাকি রে?
পারমিশন চাই, তখন তুমি সেখানে ক্যান ব্যবহার করবে। মনে রাখবে, যখন বন্ধু বান্ধবের মধ্যে কথা চলবে, যখন তুমি কাউকে সম্মান না দাও, তোমার সঙ্গে সমবয়সী তোমাদের, তাদেরকে তুমি কথা বলো, তাদের গ্রুপে তুমি সামিল হতে চাও, তাহলে তুমি সেখানে ক্যান ব্যবহার করতে পারবে। কিন্তু যখন কোনো রেসপেক্টেড এরিয়া হবে, কোনো রেসপেক্টেড টিচার, কোনো শ্রদ্ধেয় মাস্টারমশাই, কোনো সম্মানীয় জায়গা, অফিস আদালত, তুমি তাকে সম্মান দেবে, তোমার থেকে সে সম্মানীয়, তাকে তোমার সম্মান দেওয়া উচিত। ইউ শুড অনার হার অর হিম, দেন ইউ ইউজ মে। যেমন আমরা বলি না মে আই কাম ইন স্যার, আমরা সেখানে বলি না ক্যান আই কাম ইন স্যার বলি? কারণ টিচার তোমার বন্ধু নয়, সে তোমার সম্মানীয় একটা ব্যক্তি, তাকে তুমি মে ব্যবহার করবা। তাহলে কোথায় ক্যান কোথায় মে, ক্লিয়ার হলো মা? ব্যাপারটা বোঝাতে বললাম। মনে কর উজান, তুই তোর বন্ধুদের দলে সামিল হবি, তখন ক্যান বলবি না মে বলবি? সুপর্ণা, তুমি যখন তোমার টিচারের রুমে ঢুকবে, তখন তুমি কি বলবে? তো আগে কনফার্ম হোক, কি বলবি? কান, আই কান, আই না গো, আই ক্যান গো। তুমি? আমি টিচারের সময় মে বলবো, বন্ধুর সময় ক্যান বলবো। ব্যাপারটা বোঝাতে পারলাম। এবার দেখো, এইগুলো কিসে? তোমার মনের ইচ্ছা ইত্যাদি করার জন্য। এবার অনুমতি দেওয়ার জন্য, কারো কাছ থেকে অনুমতি পাওয়ার জন্য আমরা কি ব্যবহার করলাম? ক্যান বা মে। যেমন মে ব্যবহার করছি, মে আই কাম ইন স্যার, হ্যাঁ আই। তার মানে কি, অনুমতিটা নেওয়ার জন্য আমরা কি ব্যবহার করলাম? মে ব্যবহার করলাম। এবার যেগুলি ধরো আরও কিছু আছে, যেমন ধরো সম্ভাবনা বোঝাতেও কিন্তু অ্যাকচুয়ালি মে ব্যবহার হয়। যেমন ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। সম্ভাবনা নয়, প্রবাবিলিটি নয়। তুমি কি শিওর যে বৃষ্টি হবে? সম্ভাবনা, হতেও পারে। তাহলে কি হবে? ইট মে রেইন টুডে। সম্ভাবনা যদি প্রবল হয়, 80 থেকে 90% হয়, তখন আমরা মে ব্যবহার করব। আর যদি সম্ভাবনাটা যদি ডোজ কমে যায়, যদি 60 থেকে 70 হয়, তাহলে আমরা মাইট ব্যবহার করব। কি বললাম বুঝতে পারছো? আই মে জয়েন উইথ ইউ, আমি তোমার সঙ্গে জয়েন করতে পারি। মনে কর সেটা তুই শিওর করবি, তখন মে ব্যবহার করবি। আর আমি তোমার সঙ্গে জয়েন করতেও পারি, তাহলে আই মাইট জয়েন উইথ ইউ, আমি তোমার সঙ্গে জয়েন করতেও পারি। মনে কর পিকনিকে যাবি, এবার তুই বলি যাবি তো? হ্যাঁ দেখি, তার মানে কি মাইট, হ্যাঁ যাব, মে। সম্ভাবনাটা যত ভালো হবে তত মে হবে, আর যত ক্ষীণ বা পাতলা হবে, ফেড হবে, কালারলেস হবে, তখন কি হবে মা? মাইট হবে। কি বললাম বুঝতে পারলি? তাহলে আমরা মডাল এর সম্পর্কে মে, ক্যান, শুড। আচ্ছা শুডটা কি জিনিস দেখে নাও। শুড মানে হচ্ছে উচিত। যেমন আমি একটা বলছি, যেমন আমার যাওয়া উচিত, রাইট? আচ্ছা, যাওয়া ইংরেজি কি? গো। আচ্ছা, এবার তুই এই উচিতকে গো করে কি করে লাগাবি বাংলাতে, ইংরেজিতে? পারবি না। যার জন্য মেন ভার্ব কি আছে? গো। এর জন্য আর একটা ভার্বকে দরকার, এটাকে এক্সপ্রেস করার জন্য, এই উচিতটাকে এক্সপ্রেস করার জন্য। তখন কি হবে? শুড। কার? আমার। তাহলে আই শুড গো, আমার যাওয়া উচিত। তাহলে মেন ভার্বকে, অ্যাকশন ভার্বকে গো। মেন ভার্ব বা অ্যাকশন ভার্ব কাকে বলে? যেটা মেন খুদ ভার্ব থাকে সেটাকে। তাকে সাহায্য করার জন্য কাকে নিয়ে আসি আমি? অক্সিলারি ভার্বকে নিয়ে আসি। অক্সিলারি ভার্বের কোনটাকে লাগে? না মডালটাকে লাগে। শুডটা কি মা? মডাল। আমার যাওয়া উচিত, আই শুড গো, রাইট? এইগুলো হচ্ছে মডাল। তো ক্যান, মে, মাইট, শুড, উড, আউট, এই আউটটাও কিন্তু অ্যাকচুয়ালি উডের মতো কাজ করে। কুড। এবার কুড নিয়ে একটা বিস্তারিত বলি। মনে কর আই ক্যান গো, আমি যেতে পারি। এবার যদি কেউ বলে দেয় আমি যেতে পারতাম, তার মানে কি এখন আর পারে না, এখন খোঁড়া হয়ে গেছে। আগে পারতো, পাস্ট টেন্সে, তখন ওই ক্যানটা কি হয়ে যাবে? কুড হয়ে যাবে। তাহলে কি? ক্যান প্রেজেন্ট, কুড পাস্ট। আই কুড গো, আমি যেতে পারতাম। কি বললাম বুঝতে পেরেছো? আমি খেতে পারতাম, কি হবে মা? আই কুড ইট। আমি হাঁটতে পারতাম, আমি হাঁটতে পারি। আই ক্যান ওয়াক। আজ বৃষ্টি হতে পারে। সম্ভাবনা না ইচ্ছা?
কে বলে ইচ্ছা বলে দিস না, সম্ভব। সম্ভাবনা। কারণ কি তোর ইচ্ছাতে বৃষ্টি হবে নাকি? হ্যাঁ, বৃষ্টি ভগবান বা অলমাইটির উপরেই ডিপেন্ড করে হবে। যদি এগুলো কারো হাতে থাকতো মারপিট হয়ে যেত, হ্যাঁ কি না? কেন তো আজ ধান কেটেছে তুই বৃষ্টি দিলি, আয় তুই বেরিয়ে আয়, হ্যাঁ কি না? কি বলবে, আয় বেরিয়ে আয়, খুব চালু ছিল কথাটা, এখন আর নেই, এখন যা ঢুকে যা, হ্যাঁ কি না? তো যাই হোক, আমরা মডাল সম্পর্কে বিস্তারিত বললাম। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই জানাবে। নেক্সট দিন আমরা মডাল সম্পর্কে আরও একটু বিস্তারিত আলোচনা করার পরে সিলেবাস অনুযায়ী আমরা আরও এগিয়ে যাব। আর 0 লেভেলে আছি, সেটা দেখবে আস্তে আস্তে 100-তে পৌঁছাবো। শুধুমাত্র হাঁটতে থাকো আমার সঙ্গে আর দেখতে থাকো তোমাদের প্রিয় চ্যানেল উত্তরণ ইংলিশ কোচিং সেন্টার। সো টুডে আজকে এইটুকুই। সবাই ভালো থাকবা। হ্যাভ এ গুড ডে।